আমার 100টা ছেলে মারা গেছে। তার জন্য আমি প্রশ্ন করেছিলাম, তুমি আমার পশ্চাতে এসে হাসি দিলে কেন? কি বললো এসে? বলে মাতা গান্ধারী আমি হাসি নাই, কাল হেসেছে, তাই তো বলেছে। এবার এইটা আর একটু বেজ আছে নাকি? দাদা একটু বেজটা কেটে দেন দাদা, আর সম্পূর্ণ কাটা। আচ্ছা, আর একটু টোনটা বাড়িয়ে দিন। ভালো মাইক, কিন্তু আউটে চোঙে কম। তাহলে আপনারা শুনলেন এক এক করে। তারপরে বলেছে, আমি বললাম তুমি রাস করলে বৃন্দাবনে, তুমি তো করলে রাস, যাদের বউ নিয়ে গেছো তাদেরও হয়ে গেছে সর্বনাশ। তাই তো, এই রাসের দ্বারা জাগতিক জগতে তুমি কি করলে কল্যাণ? মানুষে কি শিক্ষা পেল? আবার বলেছিলাম তোমার তো কোনো পক্ষপাতিত্ব নাই, কেন তুমি একটা পক্ষ করলে সমর্থন? বলেছেন, এর জবাব দিয়ে গেছে। কি কি বলেছে সব আমার মনে আছে। বসেন, এবার একটা গান গাই, তারপরে আমার আলোচনার মধ্যে আমি যাই। হ্যাঁ, একটা গান শুনতে চেয়েছে। তারপরে ভাবুক কবি, প্রেমিক কবি, কবি সুধাকর বিজয়বাবুর একটা গান গাইব। আমি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেবের সঙ্গে ক্যাসেট করেছিলাম, তার সেই ক্যাসেটের একটা গান, যে পরশ দিয়েছ বন্ধু প্রথম জীবনে। একটু টোনটা দেন, এটা ছেড়ে যাবে, একটু টোন দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, লুচি টোনটা একটু বাড়িয়ে দেন, দেখবেন এইটা হালকা হয়ে যাবে। যে পরশ দিয়েছ বন্ধু, স্লাইড একটু দিলে, প্রথম জীবনে, একদম মোটা হয়ে গেছে, মনে হচ্ছে বেজ মাইক্রোফোন। সরস পরশ স্মৃতি ও ভুলি কেমন, যে পরশ দিয়েছ চাঁদের হাসি ফুল বনে গো বন্ধু, সেদিনের হালকা করুন একেবারে বেশ। প্রথম আসলে কত ভালো লাগে। আজিও সেই ফুলের হাসি চাঁদিনী রাতে, মিলন পিয়াসা জাগায় আমার হিয়াতে। ও বন্ধু রে, আজিও সেই ফুলের হাসি চাঁদিনী রাতে, মিলন পিয়াসা জাগায় আমার হিয়াতে। গেল কত শত নিশি, ও বন্ধু গাথামালা হলো বাসি গো,
বিজনে বন্ধু ভুবন ভরিল ভোরে পাপিয়া গীতি প্রভাত সমীরে গাহে মিলন প্রভাতী ভুবন ভরিল ভোরের পাপিয়া গীতি প্রভাত সমীরে গাহে মিলন প্রভাতী হারানো পিয়ারে খুঁজি কোকিলা ডাকিছে বুঝি গো বন্ধু হারানো পিয়ারে খুঁজি কোকিলা ডাকিছে বুঝি গো বিরহে উঠিল বাজি হৃদয় বিনে বন্ধু সরস সরস্বতী ভুলি কেমনে যে করো দিয়েছ বন্ধু প্রথম জীবনে সরস সরস্বতী ভুলি কেমনে বুকের মাঝে বিরাজে দুঃখের নদী অনন্তকাল বইব স্মৃতি অগদরদী আমার বুকের মাঝে ও বুকের মাঝে বিরাজে দুঃখের নদী অনন্তকাল বইব স্মৃতি অগদরদী অগুরু অসীম বলে ভালো ও তুমি দিয়াছ জানা দেশে গো রসুন বলে ভালোবেসে দিয়াছ জানা দেশে গো আমি কাঁদিব পাগলের বেশে বসে বিজনে বন্ধু সরস সরস্বতী ভুলি কেমনে যে করো দিয়েছ বন্ধু প্রথম জীবনে সরস সরস্বতী ভুলি কেমনে আমি চরণ ধরে করিব না, কেউ কথাবার্তা বলবেন না। কবি কাব্য বেচাকেনা করিবার দায়। যেভাবে প্রশ্নদান করেছিলাম সভ্য সভাস্থান, ওই যে কৃষ্ণ ভগবান প্রত্যেকটা প্রশ্নের জবাব করে গেছে সায়। এখন যদি আমি দাঁড়িয়ে বলি সভ্য সভার ঠাই প্রশ্নের মধ্যে কোনো অভাব নাই, আমার কাছে বলুন দেখি কবি গান আর হয় নাকি? কি কবি গান এখানে শেষ হয়ে যায়। এই জন্য কবি গানের নিয়ম আছে। আমি বলি আপনাদের কাছে, যদিও বা ভালো জবাব হয়, ভালো জবাব হলেও পরে বসে শুনুন নারী নরে, তার প্রত্যেকটা জবাবের মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে অভাব ধরতে হয়। এই না হলে কবি গান হয় না মহাশয়, তাই তো? তাহলে আমি প্রথম প্রশ্ন করেছিলাম দান, ও কৃষ্ণ তুমি দিও সমাধান, আমার পশ্চাতে এসে হাসি দিলে কেন? উনি এসে বলে তাই ও মাতা গান্ধারী আমি হাসি নাই, মহাকাল হেসেছে বর্তমান। এটা বলে গেছে না? বেশ ভালো কথা বলে গেছে। কি বলবো আপনাদের কাছে, মহাকাল নাকি হেসেছে। আমার চোখরে তো আর ফাঁকি দিতে পারি না, কি কন? আমার কাছে বলুন দেখি, আমার নিজের চোখকে আমি কখনো ফাঁকি দিতে পারি নাকি? ও কৃষ্ণ কমলাক্ষী, তুমি আমার কাছে দিও না ফাঁকি। আমি তোমাকে পুত্রা বলে ডাকি, আবার ডাক দিয়ে বলে তাই এই জগতে আমার মা মাসি বাবা
ছেলে পেলে কেউ নাই। দেখছেন অবস্থা? না, আমি এই জায়গাটা কথা আসিয়ে গেছিল, আর আমি কব না, একদম আসিয়ে গেছিল। আমাদের সনাতন ধর্মের মধ্যে একটা নিয়ম আছে না, মা, মাসি, পিসি, কাকার মেয়ে, এইগুলো বিয়ে টিয়ে করা যায় না, তাই না? বুঝতে পারি ব্যাপারটাকে, একটা সম্পর্ক বোধ থাকে, থাকে না? আমার কাছে বলুন দেখি, এই সম্পর্ক বোধ না থাকলে তারে সনাতন ধর্ম কয় নাকি? কি উনি এসে বলে তাই আমার মা, মাসি, পিসি, ভাই বোন বলে কেহ নাই। এটা হিজড়ে মার্কা কথা না? আচ্ছা কি কন আপনারা? হাসেন তো, আমার তো কাশও আসে না। হিজড়ে মার্কা কথা বলে গেছে আপনাদের কাছে এসে। উনি এসে বলে তাই এই জগতে আমার মা বাবা কেউ নাই। তাহলে তোমার যদি মা বাবা না থাকে, আমি প্রশ্ন করি তোমাকে, ভগবান বলে তোমাকে সবাই ডাকে, তাহলে যার মা বাবা নাই, আপনাদের কাছে একটা কথা জানাই, সেই সন্তানরে কি কয়? আমি তা কব না। যার মাও নাই, বাবাও নাই, কি কয়? কি কি কয়? ওগুলো আমি বলতে পারবো না। উনি কয় যারোর সন্তান, উনি করছে, আমি কিন্তু কলাম না। আমার কাছে বলুন দেখি, এই জাতীয় কথা মানা যায় নাকি? হ্যাঁ, মনে আমার আছে, ভাবো তোমার আমি ছাই দিয়ে ধরবো। ওই দ্বীপ জলের, বাংলাদেশের দ্বীপ জলের অভিনয় শুনছেন? ভিলেন, বিখ্যাত ভিলেন, শোনেন নাই? এই নড়াচড়া করিস না, তরে আমি ছাইদা ধরুম, ছুটবার পারবি না। ও কৃষ্ণ, যদিও আমি নারী বলি তোমার বরাবরই, তোমাকে আমি ছাই দিয়ে ধরতে পারি। তুমি এসে বললে তাই, তুমি আমার পেছনে হাসো নাই, মহাকাল হেসেছে বর্তমান। কিন্তু গীতার মধ্যে যখন যাই, সেখানে আমরা কি পাই? আমার এই আওয়াজের দ্বারা গান গেয়ে যাচ্ছি আর কি, বুঝতে পেরেছি? জোরে গেলে গীতার মধ্যে যখন যাই, সেখানে আমরা কি পাই? বলেছে প্রাণ কানাই, কালো হস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকানো সমাহিত প্রবৃত রীতি হপি নতেন ভবিষ্যৎ ইত্যাকারে লেখা আছে। কি বলবো আপনাদের কাছে, কাল রূপে নাকি কৃষ্ণ ভগবান। এটা গীতার মধ্যে ভগবান নিজেই দিয়েছে অর্জুনের কাছে প্রমাণ। ডাক দিয়ে বলে তাই সনাতন অর্জুন, তোমার একটা কথা জানাই, কাল রূপে আমি কৃষ্ণ ভগবান। তাহলে কাল রূপে যদি তুমি কৃষ্ণ হও, তুমি আমার কথা লও, তুমি কইয়ে যাও আমি হাসি নাই, মহাকাল হেসেছে। তাহলে মহাকালও যা, তুমিও তা। চালাকি করো কোন জায়গায়? আমার তো একটা গল্প মনে পড়িয়ে গেছে, তো চালাকি করিয়ে গেছে। তা আমি একটা গল্প বলবো নাকি, তাই কন আপনারা? কব না, থাক কব না। উরি বাবা রে, দাঁড়া দাঁড়া, পেটের মধ্যে না গল্পটা খালি খোসাচ্ছে, ডেলিভারি হবে। দাঁড়া দাঁড়া বাবা, কি করবো না কব, ওরে দাঁড়া বাবা, ওরা শোনে কিনা, দাঁড়া, তুই তো বেরোবি। তা উনি যা চালাকি করে গেছে, কি বলবো আপনাদের কাছে, ও ডেলিভারি না হইয়ে যাবে না। তোমারে করিবা না, তুমি কিন্তু চালাকি করিয়ে না। একটা গ্রামে এক ভদ্রলোক মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, বেকায়দা চালাক। ও মনে মনে ভাবে তাই আমার উপরে আর চালাক নাই, আমি একটু চালাকি করিয়ে খাই। বয়স হয়ে গেছে 55, এখন তো কঠিন কাজ করতে পারে না। মনে মনে ভাবলো কি করিয়ে ইনকাম করা যায়। ও গ্রামে গেছে, বুদ্ধি একটা হয়ে গেছে ব্রেনের মধ্যে। তা গ্রামে গিয়ে আপনাদের মতো সহজ সরল মানুষের কাছে গিয়ে বলে, দাদা, মানব জনম দুর্লভ জনম পেলাম, মানুষের উপকার কোথায় করলাম? অন্তরে আমার আছে, ভাবো যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আমি একটু মানুষের কল্যাণে কাজ করিয়ে যাব। সবাই কয়, তা তুমি মানুষের কল্যাণে কি কাজ করতে চাচ্ছ? বলে, বাজার তো আমাদের তাই মানে এখান থেকে অনেকটা দূরে। আমি বলি, আপনাদের ধারে অন্তরে আমার আছে, ভাবো
আমি একটু মানুষের বাজার করিয়ে দিয়ে উপকার করব। বাজার দূরে থাকলে একটা ঝামেলা হয় না, বাড়ির কাজটা সেরে টেরে। উনি ডাক দিয়ে বলে, তাই আমি মানুষের বাজার টাজার করিয়ে দিতে চাই, এই উপকারটুকু করব, আমার বয়স হয়ে গেছে। আর কয়, তুমি তো বাজার করিয়ে দেবা, তার জন্য কি টাকা নেবা নাকি? কয়, আরাম, ছি 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 ছি, কি যে বলেন। আমি যদি টাকা নিই তাতে মানুষের উপকার কোন জায়গায় হলো? আমি করি বর্ণনা, কারো কাছ থেকে আমি টাকা নেব না। তারা বাজার করতে দেবে, লিস্ট ধরায় দেবে, আমি বাজারে দেবো, বাজার করিয়ে দেবো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এইবার সবাই দেখছে, না রে সরল মানুষ, এর একটু বাজার টাজার করতে দেই। আপনি 200 টাকা দিলেন, আপনি 100 টাকা দিলেন, কেউ 500 টাকা দিল। ও বাজার তো করিয়ে দেয়, কিন্তু ঘটনা কি, আমার কাছে বলুন দেখি, ও কি এমনি এমনি বাজার করিয়ে দেয় নাকি? শতকরা 20% চুরি করে। 100 টাকা বাজার করতে দিলে, বসে শুনুন জ্ঞানী দলে, 20 টাকা ও নিজে গেলে, বুঝতে পেরেছেন? 80 টাকার বাজার করে দেবে, আর 20 টাকার ও খাবেই খাবে। এখন অনেকেই টের পায় না, অনেক আলুর দাম বেশি নেয় না, কোনো দোকানে খালি খোঁজবি, এই তোমার আলুর দাম কত, কম কিনা। কেউ কয় 20 টাকা, কেউ কয় না 2 কেজি নিলি 35 টাকা দেবানি, বলে না কি আছে কিনা বলে। এইরকম ঘুরে ঘুরে দেয়, আর শতকরা 20% মারিং করিয়ে খায়। ওই গ্রামে আর একটা মাঝামাঝি চালাক আছে। ও মনে মনে চিন্তা করছে মনের কাছে, ও তো বড় লোক হয়ে যাচ্ছে রে মাইরি। এই রোজ যদি আপনি 500 টাকা, ও 300 টাকা, ও 200 টাকা করিয়ে দেয়, শতকরা 20 টাকা করিয়ে যদি থাকে, তাহলে কতগুলো টাকা ইনকাম হয়। ও ছেলেটা মনে মনে ভাবলো, তাই ওর মুখোশটা আমি খুলে দিতে চাই। ও কত বড় চালাক হয়েছে, আমি একটু পরীক্ষা করতে চাই। তারপরে কি করলো জানেন? ও একদিন বাজার করতে যাচ্ছে, সেই আগের চালাক, মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, বেকায়দা চালাক যেটা, আর যেইটা আদা আদি চালাক, ও দাঁড়ায় নেই, সে বাজার করতে দেবে। এখন সকলের ব্যাগ ট্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছে। ও রাস্তায় দাঁড়ায় আছে, ও বলছে, ভাই তুই কোথায় যাস? বলে, মানুষের বাজার করিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে ভাই আমার শরীরটা বেশি ভালো না, আমার একটু বাজার করিয়ে দিবি? ওই মাঝারি চালাক যেটা, ওটা কয়, ওকে কই দেবো না কেন, দাও টাকা দাও। তা ও যে মাঝারি চালাক, ও পকেট থেকে 1টা পয়সা ওরাতে ধরায় দিয়েছে। 1টা পয়সা ধরায় দিয়ে বলছে, শোনো, ওই 1 পয়সার ওই বাতাসা নিয়ে আসবা, 1টা বাতাসা পাওয়া যায়, নিয়ে আসবা। যেই 1 পয়সা ওর হাতে ধরায় দিয়েছে, ওর মাথায় বুদ্ধি এসে গেছে। ও মনে মনে চিন্তা করে, এ তো আমার 1 পয়সা বাজার করতে দিয়ে আমারে পরীক্ষা করে। ও মনে ভেবেছে, তাই এই 1 পয়সার মধ্যে আমি 20% মারতে পারবো না রে ভাই। আর আমি যে কত বড় মাপের চালাক, এই 1 পয়সার মধ্যে 20% মারিয়ে দেখায় দেব দেব দেব। আমার কাছে বলুন দেখি, 1 পয়সা ভাঙানো যায় নাকি? এই ভারতবর্ষের কথা বলতেছি, বাংলাদেশের বুড়ো মানুষরা কবেন না, ওই আনা টানা ওইগুলো না, ভারতের কথা। 1 পয়সা ভাঙানো যায়? যায় না। এখন ভাবলো, শালা তুই কি করি, আমার 20% চুরি করিস, আমি দেখবানি। এবার সবার বাজার করা হয়ে গেছে। একটা মিষ্টির দোকানে গিয়ে বলছে, দাদা 1 পয়সার একটা বাতাসা দেবেন? বলে, দেবো না কেন, ও পুজো করবেন। এই নিন। 1 পয়সা দেশে, একটা ঠোঙার মধ্যে একটা বাতাসা ভরিয়ে ওর হাতে ধরায় দেশে। এইবার ও কি করেছে, সবার বাড়ির বাজার দেওয়া হয়ে গেছে, বাতাসাটা কিন্তু পরে দেবে। সবার বাড়ির বাজার দেওয়া হয়ে গেছে, আরও তো ভাবতিচ্ছে, দেখা যাক, আমি ওরে পরীক্ষা করার জন্য দিছি। ও ভেবেছে আমার চাইতে বড় চালাক, আমার 1 পয়সার মধ্যে থেকে 1 পয়সাও মারতে দেব না, কোনো পার্সেন্টেজই মারতে দেব না। এবার সবার বাজার দেওয়া হয়ে গেছে, লাস্টে ঠোঙা নিয়ে, ওই একটা বাতাসা নিয়ে সেই মাঝারি চালাকের কাছে গিয়ে কয়, এই নাও তোমার বাতাসা। ও বলছে, দাঁড়া। ও দেখলো বাতাসা ভাঙা নাকি, দেখতে হবে তো। বাতাসাটা খুলে দেখে, ঠোঙা খুলে দেখে না, বাতাসা ঠিকই আছে।
একদম গোটা বাতাসা। এখন হেসে হেসে ডাক দিয়ে কয়, এই তুই নাকি মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, বেকায়দা চালাক। যারে বাজার করতে দেয় তোর কাছে, যে বাজার করতে দেয় তারে নাকি 20% মারিং করিয়ে খাস। তুমি ঠিক পাইছো না? হ্যাঁ আমি খাই, শিখের গেছে আমি খাই। বলে তুই যখন খাস তোর কাছে একটা কথা বলি রে ভাই। কি? আচ্ছা আমি যে তোর 1 পয়সা দিয়ে বাজারে পাঠাই, তা আমার তো 1 পয়সার মধ্যে থেকে 20% মারতে পারলি রে। মারাত্মক চালাক কয়, তুমি ভাবলে কি করিয়ে? ও শোনার চান, তুমি ভাবলে কি করি? তোমার 1 পয়সার থেকে 20% চুরি করে খাই নেই। বলিস কি? 1 পয়সা তো একটাই বাতাসা পাই, আর সেই বাতাসা দিয়েছিস আমার ঠাই, তা তুই তো মারতে পারিস নাই। বলে বুদ্ধি লাগে। বুদ্ধি লাগে? কি বুদ্ধি? বলে বাতাসা কোথায় তৈরি হয়? বলে চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে জাল করে ফোট আসলি সেইগুলো ওই শীতল পাটি অথবা বস্তার ওপরে ছোট ছোট করে কাটিয়ে দেয় না? ওইটা শুকায়ে গেলে, শক্ত হয়ে গেলে তারে বাতাসা কয়। বলে হ্যাঁ তাই তো কয়। বলে তাহলে ওই শীতল পাটি বস্তার ওপরে যখন বাতাসা ঢালে, বাতাসা যখন শুকায়ে যায়, শীতল পাটির দাগ থাকে না বাতাসার তলায়? বলে থাকে। বলে দেখো দি তোমার বাতাসার আছে নাকি দাগ টাক? ও উল্টায় দেখে, তাই কোনো বস্তার দাগ, শীতল পাটির কোনো দাগ নাই, প্লেন হয়ে গেছে। দেখ দাগ গেল কোন জায়গায় রে ভাই? দাগ তো থাকে। বলে দেখো তোমার 1 পয়সা ও তো ভাঙানো যায় না। তা ভাবলাম 20% না মারিয়ে ছাড়বো না, তোমার বাতাসার তলা সাটিয়ে 20% তুলে দিছি, সাটিয়ে। বুঝতে পেরেছি? তাহলে চালাক যদি মারাত্মক হয়, বসে শুনুন শুধু চাই, সে বাতাসার তলা সাটিয়ে 20% তুলে নিয়ে যায়। এখন ভদ্রলোক ভাবলো কই দেখি তো, এখন কাকায় দেখে সত্যি যে বাতাসা চেটেছে, বাতাসার গায়ে লালা লাগিয়ে রয়েছে, মুখের লালা। ও কয় ওরে শালা, বাতাসায় লেগে রয়েছে তোর মুখের লালা, এইগুলো আমি খাবো? আর রাগ ওই ওর দিকে ছুড়িয়ে দিয়েছে, খা শালা খা। যেই ছুড়ে দিয়েছে, ও তো ওর খাওয়া জিনিস, ক্যাচ ধরিয়ে ও খাইয়ে 1 গ্লাস জল খাইয়ে কয় দাদা ঘটনাটা কি হলো কব দেখি। বলে কেন? বলে মানুষে বাজার করতে দেয়, আমি 20% চুরি করিয়ে খাই, আর তুমি 1 পয়সা দিয়ে আমারে বাজারে পাঠালে, এই 1 পয়সা দিয়ে একটা বাতাসা নিয়ে এলাম, লাস্টে সমগ্র বাতাসাটা আমি খেয়ে থুয়ে গেলাম, তোমার 100% মারিং করে থুয়ে গেলাম। কৃষ্ণ কি বলিব তোমার ঠাই, যদিও আমি নারী গান্ধারী, তোমার 100% মারিং করতে আমি চাই। উনি ডাক দিয়ে বলে, তাই আমি হাসি নাই, কাল রূপে তুমি ভগবান। গীতার মধ্যে অর্জুনের কাছে দিয়েছ তার প্রমাণ। তাহলে তুমি এখন হাসি নাই, মহাকাল এসেছে। কি হাসি নাই? কত বড় মিথ্যে কথা কয় রে বাবা। হ্যাঁ, এ নাকি আবার সাধুর পক্ষে থাকে। বলে না, যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানামা ধর্মস্য তদাত্মানাং ছিদাম্যহং পরিত্রাণায় সাধুনাং। বলে এইটা পড়ো নাই? আমি সাধুদের পরিত্রাণ করি, আমি কৃষ্ণ গিরিধারী, সাধুদের পক্ষ করি অবলম্বন। কে বলেছে আমার পক্ষ নয়, আমি ভক্তের পক্ষে থাকি? ভগবান কানাই বলেছিলাম। আচ্ছা ভক্ত কারা হয়? সাধুর ডেফিনেশনটা জানেন? তিতিক্ষব করুণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শান্ত সাধু বা সাধুভূষণাম। অর্থাৎ সাধু হতে গেলে পরে, বসে শুনুন নারী নরী, সত্য কথা যদি না বলে অধরে, আর যদি ব্রহ্মচর্য রক্ষা না করে, 1 নারী নিয়ে যদি সংসার ধর্ম করে পালন, কি বলিব আপনাদিকে ঠাই, তার মতো সাধু কিন্তু এ জগতে নাই। 1 নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে
হরিরে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই পদ যদি অবলম্বন করে, কি বলবো আপনাদের ধারে, সাধু বলে তারে বলে। এই আলিঙ্গন দিতে আইসে, কৃষ্ণ ভক্ত, আমি তো কৃষ্ণর মেলা কিছু কলাম, তুমি আলিঙ্গন দিলে কি কবে না, ওই যে কৃষ্ণ বসিয়ে রয়েছে, তাড়াতাড়ি সরো, আরো ধুয়ে দেবো, দাঁড়া। ভালো, হরি বল, সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও বাবা যাও। পায় না, তুমি বয়স্ক মানুষ না, হয়েছে নাও, যাও, হয়েছে যাও। এইবার হরি বল, আপনার আশীর্বাদ করবেন। কার মনের মধ্যে কী ভাব হয় তা তো বলা যায় না। 50টা টাকা দিলেন। আমি গোবিন্দের কাছে নিবেদন করি, গোবিন্দ, শেষের দিনে যেদিন তার দেহের পোষা পাখি উড়ে যাবে, ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, তুমি যেন নিজের হাতে হালটি ধরে তার ভব নদী পার করে দিও। হে দীনবন্ধু পরাণ প্রিয়। তাহলে কি বলেছে, ভক্তের পক্ষে থাকি আমি ভগবান, বলে গেছে না। ডাক দিয়ে বলে, মাতা গান্ধারী, তোমার কাছে বলি কৃষ্ণ গিরিধারী, কে বলেছে আমার পক্ষ নাই? আমি ভক্তের পক্ষে থাকি প্রাণ কানাই। তাহলে ভক্ত হতে গেলে কি লাগে বাবা? এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, সর্বদা মুখ দিয়ে সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে। তাই তো এদেরকে সাধু বলা হয়। তাহলে আমার কাছে বলুন দেখি, ওই যে পঞ্চ ভাইয়ের পক্ষে ভগবান ছিল, ও সাধু নাকি? ওরা 5 ভাইতে মিলে 14খানা বিয়ে করেছে মহাশয়। কি বলেন তো, এখন কেমন লাগে? কি 5 ভাইতে মিলে যদি 14খানা বিয়ে করে, কি বলবো আপনাদের ধারে, তাহলে কি সাধু পাওয়া যায়? আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে। আমি বলি আপনাদের কাছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজলে পরে পাই। তাহলে গুরু হচ্ছে মাতা, গুরু হচ্ছে পিতা, আর হচ্ছে বড় ভাই। তাহলে বড় ভাইয়ের স্ত্রী কি হয়? মাতৃসম হয়। কি আমি অমল হয়ে কথা বলছি? যদি রামায়ণের মধ্যে যাই, সেখানে কিন্তু এই ভাব আমরা পাই। সীতাকে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন মা বলে করত সম্বোধন করে নাই? বেশ ভালো কথা। তাহলে ওই যে পঞ্চ ভাই কারে বিয়ে করে? দ্রৌপদী দিয়ে। আমার কাছে বলুন দেখি, দ্রৌপদী সতী নাকি নাকি নাকি? আমি তো বুঝতে পারলাম না। আপনারা কি বলেন? না, আমি খারাপ বলবো না, আপনাদের বিচারে কি হয়। যুধিষ্ঠিরও তার সঙ্গ করে, সংসার করে, স্ত্রী রূপে তাকে ভালোবাসে মহাশয়। তাহলে যুধিষ্ঠিরকে বড় ভাই, কি বলবো আপনাদের ঠাই, সে যদি দ্রৌপদীকে গ্রহণ করে, আর 5 ভাই কি তাকে নিয়ে সংসার করতে পারে? ওই কি করে তা আমি বলবো না। সংসার করতে গেলে কি কি লাগে, কি কি হয় তা আমি বলবো না। কি করতে পারে আপনারা কোন? তারা এক নারী 5 ভাইতে কি করে ভাগ করিয়ে খায়? বোধ লাগে না? এই জাগতিক জগতে পারে নাকি? এই সংসারে যদি কোনো বাড়িতে এই ঘটনা ঘটে, তারে এক ঘরিয়ে করিয়ে থবে, তার বাড়ি কেউ যাবেও না। বসে শুনুন সুধীজনা, এইরকম যদি হয়, তারে কি সাধু কওয়া যায়? আপনারা কি কন? উরি আমার সাধু রে। না, কৃষ্ণের চরিত্র খারাপ না, খুব ভালো চরিত্র। বিশাখা হচ্ছে কৃষ্ণের খুড়ি। খুড়ি ছিলেন তো? খুড়ি আঞ্চলিক ভাষা চেনেন? খুড়ি কারে কয়? কাকিমা। বিশাখা হচ্ছে কৃষ্ণের খুড়ি। ওই খুড়িরও বগলে দিয়ে দিত শ্বশুরি। এই কৃষ্ণ আজকে মুখোশ খুলে দিয়ে যাবো, সাতা যাওয়াই হয়ে যাক। সত্যি কথা, কমল মাসি তাতে তোমার বাড়ি আসি বা না আসি। আর তার মুখে ওই আর একটা গল্প মনে পড়ে গেছে। একজনের দাদির মলম বিক্রি করে। শোনেন, দাদির মলম কি করে বিক্রি করে জানেন তো? দেখবেন ওই বাজারে, বাবা একটু শুনিয়ে যান, আজকে কয়টা ভালো শ্রোতা পাইছি, কইয়ে যাই।
এই ওই বাজারে দেখবেন ওষুধ বিক্রি করার সময় গান গায় না, দেখেছেন বাজারে? এখন কম বিক্রি হয়, আগে দেখবেন এই হারমোনিয়াম নিয়ে ঢোল করতাল নিয়ে ও রাধে রসিয়া আমার রেখে দিল রং মাখাইয়া, ওই গান টান করে মানুষ জমায়েত যখন হবে না, তখন দেখবেন একজন টাই কোট টোট পড়া একজন এসে মাইক্রোফোন ধরে দাঁড়াবে। বন্ধুগণ, আপনাদের গান শোনার থেকে আমি বিরত রাখবো না, গান আপনারা শুনবেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। আজকে এখানে যারা আছেন, আমি প্রচারের জন্য এসেছি। আমি সারা ভারতবর্ষ ঘুরে দেখলাম 90% মানুষের শরীরে চুলকানি আছে, কারো অ্যালার্জি, কারো দাঁত, একজিমা, বিখাউজ চুলকানি। এই ব্যাধি যে মারাত্মক ব্যাধি, চুলকানি যখন ওঠে না তখন মান সম্মান কিছু থাকে না। আপনি ট্রেনে উঠেছেন, এই যে আরম্ভ হয়ে গেল লেকচার, আপনি ট্রেনে উঠেছেন, ট্রামে উঠেছেন, আপনার সামনে আপনার মাসি দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে, এমন গোপন জায়গায় আপনার চুলকানি উঠেছে, এখন মানুষের সামনে সেই গোপন জায়গায় হাত দিয়ে আপনি চুলকাতে পারছেন না। আমি সেই দাদাদের জন্য বলছি, খুব যদি মারাত্মক বুদ্ধি থাকে সেই ব্যক্তির, গোপন জায়গায় চুলকানি হয়েছে, তাহলে এই রকম পাঞ্জাবি পরলে পাঞ্জাবির মধ্যে হাত দিয়ে হাতের ফানাটা আর দেখা যাবে না, সেই গোপন জায়গায় আঙুল দিয়ে খুচুর খুচুর করে চুলকাচ্ছেন। আমি সেই দাদাদের বলছি, আজকে আমি এখানে এসেছি 90% মানুষের শরীরে চুলকানি, আমি শান্তি মলমের তরফ থেকে এসেছি। যে শান্তি মলমটা আমি এনেছি, দাঁত হাজা, পাকুইন, একজিমা, বিখাউজ চুলকানি চাল ভাজার মতো শুকিয়ে যাবে। দাদা আপনার কি আছে? চলে আসুন এখানে, এক ফাইলটা ব্যবহার করে যান। যদি চুলকানি থাকে গায়ে, আপনার চরণে দাস খত দেবো, এটা আমার অভিপ্রায়। তা এতে কি সারে দাদা? দাঁত হাজা, পাকুইন, একজিমা, বিখাউজ চুলকানি চাল ভাজার মতো শুকিয়ে যায়। এখন লেকচার তো দিচ্ছে, বলছে এর দাম কত? আপনারা চিন্তা করছেন এর দাম কত? এর দাম হচ্ছে 10 টাকা। তবে কোম্পানির প্রচারের জন্যে একটার দাম মাইনাস, একটার দাম লেস, একটার দাম বাদ দিয়ে আজকে 3টে ফাইলের দাম 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। যে নেবেন হাত তোলেন, মাস্টার গান করো। এই লেকচার দিচ্ছে, আর লেকচার দেওয়ার মাঝে মাঝে নিজের শরীরে আবার চুল কাটছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওই জায়গায় আমার জাতীয় একজন চালাক মানুষ ছিল, গান্ধারীর মতো। ওই চালাক মানুষ ওই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, দাঁত হাজা, পাকুইন, একজিমা, বিখাউজ চুলকানি চাল ভাজার মতো শুকিয়ে যাবে, লেকচার দিয়ে শান্তি মলম বিক্রি করছে। তা শান্তি মলমের যদি এত বড় দাহিকা শক্তি হয়, এত বড় ক্ষমতা হয়, উনি কেন চুলকায় ওনার গায়ে? অন্তরে আমার আছে, ভাবো ওর পেছন দিক দিয়ে গিয়ে ওর জামা উঁচু করে ওর শরীরটা পরীক্ষা করিয়ে দেখব। সেই ভদ্রলোক গেছে পেছন দিক দিয়ে, মারে যাইয়ে পেছন দিক দিয়ে জামা উঁচু করিয়ে দেখে সারা গায়ে মশে দাগ, সারা গায়ে মশে দাগ। জামা উঁচু করেছে, এখন ওই ভদ্রলোক পেছনে তাকায়, দাদা আপনি কি করছেন? বলে দাঁড়া, কি লেকচার দিলি? তোর ওষুধে কি সারে? বলে দাঁত হাজা, পাকুইন, একজিমা, বিখাউজ চুলকানি চাল ভাজার মতো শুকায় যায়। বলে দাঁত হাজা, পাকুইন, একজিমা, বিখাউজ চুলকানি যদি চাল ভাজার মতো শুকায় যায়, দাঁত কেন তোর গায়ে? কয় দাদা হাটে হাড়ি ভাঙবেন না, হাটে হাড়ি ভাঙবেন না। আমি এইগুলো লেকচার দিয়ে বিক্রি করে টাকা পয়সা নিয়ে গিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে খাই, এতে কোনো কাজ হয় না রে ভাই। ভগবান লেকচার দিয়ে গেছে, আমি ভক্তের পক্ষে থাকি। ভগবান ওনারও জন্ম যেমন, বন্ধু বান্ধব জুটছে তেমন। কহিতে মরি লজ্জাতে, ভগবানের মাতা পিতা ছিল না এক সজ্জাতে। এই ভগবান জন্ম নিয়েছে অবনীতে টেলিগ্রাফের তারে। নেই নাই কংসের কারাগারের কথা আপনারা জানেন যত বিজ্ঞ শ্রোতা। কি মাতা পিতা দুই দিকে বাধা নয়, হঠাৎ সেখানে নাকি এই কৃষ্ণের জন্ম হলো। একটু আগে ওই দাদা যে কথা বললো আমি কব না, মা বাবা ছাড়া যার জন্ম হয় সব জায়গায়। কি ওরা করেছে 14খানা বিয়ে,
আর ভগবান করেছে কতগুলো? 16,108টা। আমার আর একটা কথা মনে পড়েছে, কালীপদ, সে মরিয়ে স্বর্গে গেছে, তা 16টা বিয়ে করছে। তা আমরা জিজ্ঞেস করলাম, দাদা আপনি এতগুলো বিয়ে করলেন কেন, ব্যাপারটা কি? আমাদের সনাতন ধর্মের তো রীতি আছে একটা বিয়ে করে সংসার। বলে আমার কাছে লেকচার দিও না বাড়ি। বলে কেন? বলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা করেছে, আমি শূন্য টূন্য বাদ দিয়ে যদি 16টা না করি তাহলে কৃষ্ণের বংশধর আমি অতি পারি নাকি? বুঝতে পেরেছেন ব্যাপারটা? বলে অন্তত পক্ষে 16টা যদি না করা যায় তাহলে আমি কৃষ্ণের বংশধর হলাম কোন জায়গায়? কি কি বলিব তোমার ঠাই? ওই যে পঞ্চ ভাই, ওদের মধ্যে সাধুত্বের কোনো গন্ধ নাই। আপনারা ভাগবত অনেকেই করেছে অধ্যয়ন। আমি অমল হয়ে একটা কথা বলি সবারই সদন, ভাগবত শুনেছেন, অধ্যয়ন করেছেন, শুনেছেন না? ভাগবতের উপরে 4টে লাইন লেখা আছে, শুনিয়ে যান। আজকে খালি করলে হবে না। ওই মায়েরা ওই স্টার জলসা, ও জি বাংলা, ওইগুলো দেখিয়ে না, ওরে 4-5টা করে বিয়ে, ও সাথা দেখলে কি হয়? আজকে না দেখিয়ে তুমি থাকো। কি কালার্স বাংলা দেখবা, শনি আর দেখবা, সেখানে হচ্ছে কি রামায়ণ হচ্ছে, কৃষ্ণ হচ্ছে, তারপরে আপনার ওই শনি হচ্ছে, হনুমান হচ্ছে, এইগুলো দেখবা। আর প্রত্যেকটা সিরিয়ালে মানে আমি বুঝতেই পারলাম না, 3-4টে বিয়ে আসেই আসে। মানে যারা লেখে না, ওকে যদি আমি কাছে পাতাম, কিছু করতাম না, ওকে চরণের দুলি একটু সরিয়ে নিতাম, ও যা জগৎটারে শেষ করে দিল। এইবার কি হয়েছে? ভাগবতের উপরে 4টে লাইন লেখা আছে। কি লেখা আছে? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্ব, সত্যাৎপরতর রহি। সত্যের উপরে জগতে আর কিছু নাই, সর্বদা মুখ দিয়ে সত্য কথা বলা চাই। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, ব্রহ্মচর্য রক্ষা করো ভাই। এইভাবে যদি কেউ ব্রহ্মচর্য রক্ষা করতে পারে, সৎ আচরণ করতে পারে, এক নারী গ্রহণ করতে পারে, কি বলিব আপনাদিগের ঠাই, তার মতো সাধু আর এই জগতে নাই। তাই তো? তাহলে সর্বপ্রথম সাধু হতে গেলে পরে মুখ দিয়ে সত্য কথা বলতে হবে। কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণ সাধু যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে কথা বলায়। কি বলায় নাই? বলিয়েছে? আপনারা কি বলেন? বলিয়েছে? কারে মারার সময়? অস্ত্রগুলোকে দ্রোণাচার্য, দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে যাবে, ডাক দিয়ে বলে শ্রীকৃষ্ণ মাধবে, যুধিষ্ঠির তোমাকে একটা কাজ করতে হবে। কি? ওই দ্রোণাচার্যকে মারতে হলে তুমি গিয়ে যুদ্ধস্থলে যদি একটা মিথ্যে কথা না কও, কি বলিব তোমার ঠাই, তোমাদের যুদ্ধে জয়ী হওয়া বড় কঠিন হবে রে ভাই। বলাই না? অশ্বত্থামা হত বলেছিল কিনা বলেন? তাহলে যিনি ধর্মের গোড়া কৃষ্ণ মনোচোরা, যুধিষ্ঠিরকে দিয়ে যদি সে মিথ্যে কথা বলায়, কি করে তারা ভক্ত হয়? কি কর জবাব দিয়ে যাইও। তুমি যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে কথা বলালে কেন? তুমি আমার কথা মানো, এর জবাবটা আনো। বাবা, ভক্ত যদি ধরতে হয়, প্রণাম করো ভীষ্ম, অর্থাৎ গঙ্গাপুত্র ভীষ্মের পায়। কি কর? আমার কাছে বলুন দেখি, সত্যবাদী জিতেন্দ্রীয় সাধু ওই ভীষ্মের মতো একজনও চরিত্রবান কেউ মহাভারতে আসে নাকি? আপনারা কি কন? মত সোজা না। এই ভীষ্ম বাবার সুখের জন্যে বিবাহ করেছে বর্জন, সিংহাসন করেছে বর্জন। এই জগতে কয়জনে পারে বিয়ে বন্ধ করিয়ে থাকার? বর্তমানে মোবাইল ফোন হয়েছে, 18 বছর পোজে নাই, ঘরের মধ্যে পড়াশোনা করে, দরজা দিয়ে হ্যালো তুমি এলো না কেন সোনা? আসবো কি করি, বাবা বাড়ি আইছিল, বোঝো না? তাহলে তুমি কালকে এলে না, আমি 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। এই যে কিসির মিসির করতে করতে ও শেষ হয়ে গেছে।
আবার বিয়ে করবে না। বাবা কয়, বাবা রে তুই বিয়ে করিস না, আমি ভালো একটা মাইয়ে দেখে তোরে বিয়ে দেবানি, চাকরি কর। বাবার কথা থোড়ায় কেয়ারি করবে। কোন জায়গার থেকে আমাকে ওই জায়গায় ঘটনা ঘটেছে, কিচ্ছু করে না মাইরি, আমার ভাগ্নের ছেলে কিচ্ছু করে না, একটা রাত ধরিয়ে নিয়ে বাড়ি আইছে গতকাল। বিয়ের বয়স না হইতেই ফুটে গেছে রে ভাই। কি বলবো আপনাদিকে, ঠাই ব্রহ্মচর্য রক্ষা করা চাই। তাহলে ব্রহ্মচর্য রক্ষা করেছিল, ভীষ্মের মতো অত বড় ধার্মিক নাই, অত বড় ত্যাগী নাই, যে বাবার সুখের জন্য সিংহাসন বর্জন করেছে, যে বাবার সুখের জন্য বিবাহ বর্জন করেছে। কি বলবো তোমার ধারে, তাকে তুমি মারলে কেমন করিয়ে? সরসজ্জায় তার ঘটিল মরণ। যদি ভীষ্মের কথা বলি না, দাঁড়িয়ে সভ্য সভাতলি প্রত্যেকটা ভক্তের চোখের জল ধরে পড়বে ধরাতল। ভীষ্ম কত বড় ভক্ত ছিল জানেন? যখন সরসজ্জায় পড়েছিল, সবাই তো কথোপকথন করেছে, কিন্তু নিভৃতেই ভগবান কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ গিয়ে বলছে, ভীষ্ম তোমার শেষ ইচ্ছা কি, তুমি কি চাও? ভগবানের কাছে গিয়ে বলছে, প্রচণ্ড যন্ত্রণা, কিন্তু ভীষ্ম দুফোঁটা চোখের জল ছেড়ে দিয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, জাগতিক জগতে আমার কোনো চাওয়া পাওয়া নাই। ভীষ্ম বলছে, তাই জাগতিক জগতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি যেখানেই থাকো ভালো থেকো হে প্রাণ কানাই। কেমন বলে, কোনো কিছুই চাওয়া পাওয়া নাই। তখন ভীষ্ম বলেছিল, একটা জিনিস আমি তোমার কাছে চাই। কি? যবে আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়িয়ে যাবে না, তুমি আমার কাছে এসে দাঁড়াবে, তোমার ভুবন মোহন রূপ দর্শন করে আমি যেতে চাই এই পৃথিবী ছেড়ে, অন্য কিছু বাসনা আমার অন্তরে নাই। ভীষ্মের এত বড় ত্যাগ, এত বড় ভক্তি, আমার কাছে বলুন দেখি, এর চাইতে বড় ভক্ত পাওয়া যায় নাকি? হ্যাঁ, এত বড় বড় ভক্ত ছিল না মহাশয়, তার কেন সরসজ্জায় মরণ হলো, তুমি আমার কাছে খুলে বলো, এইটাও আমার জানতে আছে বিশেষ অভিপ্রায়। কি যাই মনে করি ভাবো না, আর কথায় কথায় বলবো না, সুরছন্দে না বললে সভ্য সবার ঠাই ভালো লাগে না আমি জানি, এই জন্যে এইবার একটা গান আমি গান। বাবা, এটা তো কবি গান, কেউ মনে কিছু করবেন না, এটা অভিনয়। অভিনয় না করলে কবি নয়। আমি যদি একটা পাকা আম গাছের কাছে গিয়ে আম গাছে উঠতে পারি না, পাকা আমও আছে, কাঁচা আমও আছে, আমি যদি আম গাছকে সারাদিন তার নিচে দাঁড়িয়ে বলি, ধর্মের বাবা বলে ডেকে বলি, আম গাছ রে বাবা আমাকে আম দিবি, আম দে না, পড়বে আম? পড়বে না। আমাকে কি করতে হবে? সেই আম গাছটাকে ধরে ডাল ধরে যখন জোরে জোরে দেব ঝাঁকা, আম কিন্তু মৃত্তিকায় পড়বে। চিন্তা করে দেখুন ভেবে, এর মধ্যে থাকবে বেশিরভাগ পাকা আর কয়েকটা কাঁচা। কাঁচাটা পড়ে কেন? এমন ঝাঁকা দিয়েছি, পাকাগুলো তো পড়ছে, ওর মধ্যে কাঁচাটাও পড়ে যাবে, তাই এমন আঘাত দিচ্ছি। ভালো কথা তো কবে, এমন কথা কৃষ্ণের মধ্যে থেকে বেরিয়ে আসবে, সে কথা হয়তো কোনোদিন কেউ শোনে নাই। কিন্তু তথাপি আমরা সনাতন ধর্মের মানুষ, তো আমাদের ভগবানের চরণে যেন মতি থাকে। তার কারণ কি, একদিন তো আমাদের চলে যেতেই হবে। এই জন্য ভাবুক কবি, প্রেমিক কবি সুধাকর বিজয় বাবুর গান, ওরে কি ভাবলাম আর কি মন ভোলা
ওরে দিন কয়েকের ওরে কি ভাবলাম আমি কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলে এত লেনা দেনা হলে বেচা কেনা গো। হলে হলে দেখতে দেখতে ভাঙলো চাঁদের মেলা রে দুনিয়া। শৈশব হতে ভাবলেন এতদিন ফলে দিনে দিনে বাড়তে বাড়তে সেদিন দিন ফলে দিন গেলে মন কমে যায় একদিন। মা, আমরা যে কে কতদিন পৃথিবীতে থাকবো তার ঠিক নেই। আমরা এখানে গান গাইতে এসেছি, আমি অমল হয়ে বলছি। বিপক্ষে রয়েছে আমার শ্রদ্ধেয় জেঠুমণি নিশিকান্ত সরকার মহাশয়। আমরাও এসেছি সদল বলে, সদল বলে। আমার কাছে বলুন দেখি, আমি যদি ইচ্ছা করি এখান থেকে সঠিকভাবে বাড়ি যেতে পারবো নাকি? আমি পারবো না যদি আমার গোবিন্দ নিয়ে পৌঁছায়। আমার গোবিন্দ যদি আমাকে বাড়ি পৌঁছাতে সহযোগিতা করে, আমার বাড়িতে পৌঁছে দেয়, তবে আমি পৌঁছাতে পারবো। আমার দ্বারা সম্ভব না। আজকের এই রাতটা চলে গেলে, দিন চলে গেল, আজকের এই রাতটা চলে গেলে আমি যতদিন পৃথিবীতে থাকবো না বাবা, তার একটা দিন চলে যাবে। শুধু একটা জিনিস ভাববে, কোনো ধর্ম কিছু করা লাগবে না। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যখন বিছানায় যাবে, সেখানে গিয়ে শুধু ভাববেন আমি যতদিন এই পৃথিবীতে থাকবো তার একটা দিন আমার চলে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। দেখবেন আপনি ঠিক থাকতে পারবেন না। সংসারের প্রতি আস্তে আস্তে কী হবে জানেন? আপনার অনীহা এসে যাবে। কারণ কি, আপনি চারিদিকে তাকিয়ে দেখবেন যার 4টে ছেলে, যার 3টে ছেলে, 2টো মেয়ে, তার স্ত্রী রয়েছে, যেদিন তার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে তার সাথে সাথী কেউ হবে না, কেউ না। তাহলে আমার আপন কে? আমার আপন একমাত্রই আমার দীনবন্ধু পরাণের কানাই। এছাড়া আপন বলতে কেহ নাই। এই জন্য ভাবুক কবি, প্রেমিক কবি, কবি সুধাকর বিজয়বাবু কত বড় লেখক, কত বড় কবি, কত বড় ভাবুক, তিনি গান লিখেছেন। শৈশব হতে ভাবলাম এতদিন, ওরে দিনে দিনে বাড়তে বাড়তেছে মোর দিন, ওরে দিন গেলে মোর কমে যায় একদিন।
হারা পদ ভোলা পথিক। কি কথা না? আমাদের এখন একটা আস্তানা আছে। আপনার বাড়ি এই জায়গায়, আমার বাড়ি নদিয়া মহিষাখোলা, এর বাড়ি কলকাতায়, এর বাড়ি হেলাংসা। আমাদের একটা ঠিকানা আছে, কিন্তু যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আমি কোথায় যাব? আমি কোথায় কোথায় গিয়ে দাঁড়াবো আমি জানি না। তখন আমি দিশেহারা হয়ে যাব। তাই বলছে দিশেহারা পদ ভোলা পথিক, হরে কোথা যাব জানা, হরে জানা নাই সঠিক, হে জালা মোর মরণে অধীর। হরে আমার জীবনে দিয়ে শতাধিক গো, হরে অট্ট হাসে কাল সাগরে মেলা হরে দৃষ্টিহারা সাগরের তীরে, একদিন আমার জীবনে না অন্ধকার নেমে আসবে। দীনবন্ধু কত আসরে উঠে কত কথা তোমাকে বলি, কিন্তু মন থেকে তোমাকে তো আমি দূরে সরাতে পারি না। দীনবন্ধু তুমি আমাকে ভুল বুঝো না। দীনবন্ধু তুমি আমাকে ভুল বুঝো না। ওরে দৃষ্টিহারা সাগরের তীরে অন্ধকার আসিল ঘিরে, হারানো পথ পাব কি ফিরে। ওরে আমার সাথে সাথী একেলা। ওরে চতুর্দিকে বিষম বিপাক, চলিবার পথ খুঁজে খুঁজে পাই না গো, কেউ যদি মোর বান্ধব থাকো। একেবারে বুঝে গেল মাইকটা, একেবারে বুঝে গেল। কি কষ্ট হচ্ছে বাবা। চতুর্দিকে বিষম বিপাক,
ওরে চলিবার পথ খুঁজে খুঁজে পাই না তো কেউ যদি মোর বান্ধব থাকো ওরে আমার প্রাণের এই প্রার্থনা রাখো গো। ওরে ডেকে লহ জীবনের শেষ বেলা রে। দুনিয়া অদিন কালের খেলা। একদিন সবাই চলে যাব, কথা মিথ্যা নয়, তাই দিন থাকিতে মন সপে দাও প্রাণ গোবিন্দের পা। ভাবুক কবি যেথাই থাকো আমার কথা নিও, তুমি আমার প্রণাম তোমার চরণে গ্রহণ করিও। ভাবুক কবি যে গানখানা করেছে লিখন, আমি ভালো পারি মন্দ পারি করিলাম কীর্তন। এইবার আমার ভূমিকাতে এখন আমি যাব কৃষ্ণের কাছে, আরো একখানা জিজ্ঞাসা রাখিব। শোনো শোনো কৃষ্ণ বলি তব ঠাই, তোমার কাছে আরেকখানা প্রশ্ন করতে চাই। তুমি বললে কি আমি ভক্তের পক্ষে থাকি ভগবান, তাই তো? বেশ ভালো কথা। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা কর্ণকে চেনেন সর্বজন, মহাভারত অনেকেই করেছেন পঠন। কর্ণ, কর্ণের মতো অত বড় দাতা ছিল? কি বলে? কর্ণ জানতো আমি এই জগতে খালি হাতে এসেছি রে ভাই, যাবার সময় তাকিয়ে দেখব হাতে কিছু নাই। একদম আলেকজান্ডারের একটা কথা আপনারা মোবাইলে দেখেছেন? আমি একদিন একটু দেখেছিলাম এক ঝলক, আমাকে একটু মনে পড়ে। আলেকজান্ডার বলেছিল আমি যেদিন মারা যাব 3টে কাজ তোমরা করবে। কি? আমাকে যারা ট্রিটমেন্ট করতো, চিকিৎসা করতো, বড় বড় ডাক্তার, আমি যেদিন মারা যাব ওই ডাক্তাররা যেন আমার মরদেহ নিয়ে যায়, খবরদার অন্য কেউ যেন নেয়। তখন বলছি ঠিক আছে। আর একটা কি বলে, আমি যা জীবনে ইনকাম করেছি, অর্জন করেছি, আমার মৃতদেহ নিয়ে যাবে আর ওইগুলো পেছন দিক দিয়ে ছড়াইয়ে ছিটিয়ে দেবে, ওগুলো যেন জমা থাকে না। আর একটা কি, যে কফিন বন্দি করে নিয়ে যাবে, তো কফিনে করে নিয়ে যাবে তো আমার দেহটা, আমার হাত দুটো যেন বাইরে থাকে, এই হাত দুটো যেন বাইরে থাকে। সবাই দেখবে আলেকজান্ডার এখানে সে সম্রাট হয়েছিল, রাজা হয়েছিল, যাবার সময় খালি হাতে গেল, কিছু নিয়ে যেতে পারল না। সমস্ত ধন দৌলত ফেলে রেখে চলে গেল। আর ডাক্তাররা বলে আমাকে যারা চিকিৎসা করে তারা ভেবেছিল আমি বড় বড় একজন চিকিৎসক, আমি মৃতদেহ প্রাণ সঞ্চার করতে পারি, তারা আমাকে নিয়ে যাবে, তারা দেখবে আমরা এত বড় 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 চিকিৎসক, আমাদের সম্রাট মারা গেল, আমাদের রাজা মারা গেল,
সেই মরদেহে আমি প্রাণ দিতে পারলাম না। কর্ণও ভেবেছে আমি যেদিন মায়ের গর্ভ থেকে এসেছিলাম পৃথিবীতে খালি হাতে এসেছিলাম, যা পেয়েছে এই পৃথিবীতে সবই আমার প্রভুর দেওয়া। যেদিন চলে যাব আমার দেহটা, আমি শৈশবে ছোট ছিলাম, আমি বৃদ্ধ হয়ে যাব, আমি বৃদ্ধ হয়ে যাব। তো যাবার সময় আমার দামি একটা জামা আমি পছন্দ করতাম, যে শার্টটা, আমি যদি সেই শার্টটা পরেও মারা যাই সেই জামাটাও খুলে নেব। আমার হাতের অলংকার, স্বর্ণমালা যা কিছু আছে সব ছিনিয়ে নেবে। এমন কি জানেন, কোমরে যে 2 টাকা দামের সুতো থাকে না, আসে না কোমরের সুতো, কার বলি? আমাদের সনাতন ধর্মের মধ্যে সেই কাঠটাও কিন্তু ছিঁড়ে রেখে দেয়, দেয় না? তাই কর্ণ ভাবলো এই জগতে আমার কিছু না, সবই তার। আমি যতদিন থাকবো সবাইকে দুহাত ভরে দান করে যাব। তাই দুহাত ভরে দান করি তো কর্ণ যেজন, কত বড় মাপের ভক্ত আপনারা, শোনেন ভক্তগণ। বড় দাতা কর্ণ, এই জন্য তার নাম ছিল দাতা কর্ণ। এই দাতা কর্ণকে পরীক্ষা করবার জন্য ভগবান ছদ্মবেশে দিয়েছিল এই কৃষ্ণ। ওরে ছদ্মবেশে পদ্মলোচন কর্ণের বাড়ি যায়, কর্ণের বাড়ি গিয়ে দাঁড়ালো তাহারানী না। ওরে ডেকে বলে, ও কর্ণ আমার কথা লবে, কোথায় আছো তাড়াতাড়ি তুমি এখানে আসিবে। কর্ণকে ডেকে আন, অতিথি হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ, মনে রাখবেন, ছদ্মবেশ ধরে। দাতা কর্ণ তো অতিথি দেখেছে, এসে বলছে বসুন, আসন গ্রহণ করুন। বসছে, বলছে আপনি কি নেবেন বলুন? সোনা, রূপ, হিরে জহরত, জমি জায়গা, কি চান? বলে আমি ওটা চাই না। তাহলে কিসের জন্য এসেছে? বলে আমি একাদশী করেছি, তো ভেবেছি আজকে তোমার ঘরে আমি পারনা করব। একাদশী করেছি আমার অন্তরে আছে ভাবো, শোনো কর্ণ তোমার ঘরে আমি পারণ করি। কর্ণ বলে আমার বড় সৌভাগ্য হলো, এক অতিথি এসে আমার দাঁড়েতে দাঁড়ালো। কর্ণ বলছে বেশ ভালো কথা, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে একজন বৈষ্ণব এসে উপস্থিত হয়েছে। আচ্ছা পারণ্য করবেন তো? তাহলে আপনি পারণার সময় কি কি সেবা করবেন বলুন। ছদ্মবেশী ভগবান বলছে এই জায়গায় তো তোমার খেয়ে। তখন বলছে দেখো আমি যা দিয়ে পারণা করব আমি এখন বলবো না, তুমি যদি না দাও। ছদ্মবেশী কৃষ্ণ বলছে তুমি যদি না দাও। কর্ণ বলছে এই জগতে আমার বলতে কিছু তো নেই, সবই তো তার, তার জিনিস আমি সৃষ্টির জন্য বিলিয়ে দেব, এতে আপত্তি কোথায়? কি লাগবে বলুন? বলছে তুমি আগে প্রতিজ্ঞা করো, তুমি যদি না দাও। পারণার সময় আমি এমন একটা জিনিস চাইতে পারি, তুমি যদি না দাও। বলছে আপনাদের আশীর্বাদে আমি কখনো মিথ্যে কথা বলি না, আর কথা ভঙ্গ করি না। আপনি বলুন না, আপনি যা চাইবেন তাই দেব। কৃষ্ণ বলছে মুখে মুখে হবে না, গঙ্গা জল, তুলসী পাতা, বেলপাতা ইত্যাকারে দুর্বা হাতে করে আমার সম্মুখে এসে দাঁড়াও, প্রতিজ্ঞা করো, আমি যা চাবো তুমি তাই দেবে। কর্ণবীর ধীরে ধীরে বাড়ির মধ্যে গেল, গঙ্গা জল, তুলসী পাতা ইত্যাকারে সব নিয়ে গেল। গঙ্গা জল হাতে করে, দুর্বা, তুলসী পাতা, বেলপাতা সব হাতে করে ছদ্মবেশী
সেই ব্রাহ্মণের কাছে এসে বলছে, বলুন আমি সব এনেছি, আমাকে কি প্রতিজ্ঞা করতে হবে? ছদ্মবেশী ভগবান বলে, ডেকে কর্ণের ঠাই, তোমার কাছে একটা জিনিস আমি এখন চাই। তুমি বলো, আমি যা চাবো তুমি তাই দেবে দেবে দেবে। কর্ণ বলছে, ঠিক আছে, আপনি যা চাইবেন পারণার সময় আমি দেব দেব দেব। 3 বার প্রতিজ্ঞা করা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ডাকিয়া কহিল, পারণার সময় অন্তরে আসে আমার ভাব, আমি কিন্তু মাংস দিয়ে পারণা করিব। কর্ণ বলছে, মাংস দিয়ে? এতে আবার কি, কিসের প্রতিজ্ঞা? কে আছিস? বাজারে চলে যা, বাজার থেকে মাংস নিয়ে। তখন ছদ্মবেশী ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাজারে যেতে হবে না, বলি তোমার কাছে আমি যে মাংসে পারণা করব তোমার ঘরেই আছে। বলে, আমি যে মাংসে পারণা করব বাজারে যাওয়ার দরকার নাই, তোমার ঘরে আছে। কর্ণ বলে, আমার ঘরে? আমার ঘরে তো তেমন মাংস নেই। ছদ্মবেশী ব্রাহ্মণ বলছে, আছে। কি? বলে, তোমার 9 বছরের পুত্র বিষকেতু আছে না? হ্যাঁ আছে তো, আমার আদরের ধন। বলে, হ্যাঁ, সেই বিষকেতু তুমি এবং তোমার স্ত্রী দুজনে করাত ধরে কেটে, কাটার পরে তোমার স্ত্রী রন্ধন করবে, আর সেই মাংস দিয়ে আমি পারণা করব। বাবা, এই কথা যখন বলল না, কর্ণের মাথায় যেন বজ্রাঘাত হলো। কর্ণের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। কর্ণ বলছে, কি আমার পরীক্ষা, আমার একমাত্র পুত্র বিষকেতুর মাংসে পারণা করতে হবে। ঝরঝর ঝরঝর করে 2 চোখ দিয়ে জল পড়ে গেল। তখন ব্রাহ্মণের কাছে বলছে, গোসাই, আমি যখন কথা দিয়েছি, কিন্তু সন্তানটা তো একা আমার নয়, আমার স্ত্রীর গর্ভে আমি দিয়েছি, আমার অঙ্গজাত সন্তান। আমার স্ত্রীর মতটা আমি একটু জেনে আসি। তবে আমি জানি আমার পদ্মাবতী কখনো নিষেধ করবে না, তথাপিও আমার কর্তব্য স্বামী হিসাবে তার অনুমতি থাকবে না। ওরে কাঁদিতে কাঁদিতে দাতা কর্ণ বাড়ির মধ্যে গেল, অমনি তার স্ত্রীর কাছে গিয়ে উপনীত হল। পদ্মাবতী দেখছে, ব্যাপারটা কি? আমার স্বামীর চোখে তো কোনোদিন জল দেখি না, কত মানুষকে কত কিছু দান করত, আজকে কেন আমার স্বামীর চোখে জল? তাড়াতাড়ি কাছে এসে আসল দিয়ে তার চোখটা মুছিয়ে দিয়ে বলছে, ওগো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বল? কোনোদিন তো তোমার চোখে জল দেখিনি। কর্ণ ডেকে বলে, তখন পদ্মাবতীর ঠাই আমি কেন কাঁদি তোমাদের জানো? পদ্মাবতী, আজকে না আমার বাড়িতে একজন অতিথি এসেছে, ব্রাহ্মণ অতিথি। পদ্মাবতী বলছে, সে তো ভালো কথা, আনন্দের কথা, আমরা সবাই মিলে তার সেবা দেব। একটু শোনো, সেবা তো দেব, সে মাংসে পারণা করবে না। বলে, মাংস লাগবে? কিসের মাংস? বলে, জানো, আমাদের একমাত্র পুত্র বিষকেতু আছে না, সেই বিষকেতুকে তুমি আর আমি করাত ধরে কেটে দেব। তবে তার শর্ত আছে,
আমরা যখন আমার সন্তানটাকে কাটবো না, আমাদের চোখে যদি জল পড়ে এক ফোঁটা, অতিথি সেবা হবে না। চোখ দিয়ে জল পড়লে হবে না। পদ্মাবতী বলছে, ওগো তুমি কি শোনাবে? আমার একমাত্র আদরের ধন বিশ্বকেতু, তার মাংসে পালনা করতে হবে, করাতে হবে। হঠাৎ পদ্মাবতী বলছো, তুমি তো আমার স্বামী, তুমি আমার সহধর্মিনী, তুমি যখন কথা দিয়েছো আমার বুকটা ভেঙে চৌচির হলেও আমি রাজি। যাও যাও, আমার সন্তানটাকে নিয়ে এসো। কর্ণ বলছে, কোথায়? বলে, দেখো খেলা করছে। ওরে কর্ণবীর ধীরে ধীরে পথেতে চলিল, কিছু দূর গিয়ে তখন পুত্রকে দেখিল। কিছু দূর গিয়ে দেখে অনেকগুলো ছেলের মধ্যে বিশুকেতু খেলা করছে। বাবা তো এখন কর্ণ মনে মনে ভাবছে, আমি পরাণ ভরে আমার সন্তানটাকে একটু দেখে নেই, এখন নিয়ে গিয়েই তো কেটে দিতে হবে, আর তো তাকে দেখতে পাবো না। তাই দূর থেকে অপলক নয় বিশুকেতুর দিকে তাকিয়ে কর্ণের চোখের জল টপ টপ করে পড়ছে। আবার ভাবছি, না না, আর দেরি করলে হবে না, আমার অতিথি তো বসে রয়েছে। তাড়াতাড়ি কর্ণ গিয়ে কি করলো জানি, বিশুকেতুকে কোলে করে আদর করতে লাগলো। কর্ণবীর যখন এতে ছেলে খুলে নিল, ছেলে কোলে নিয়ে তখন আদরও করিল। প্রত্যেক মা বাবা সন্তানকে আদর করে, সন্তানও জানে বাবা আমাকে আদর করে, মা আদর করে, কিন্তু আজকে আদরের পরিমাণটা একটু বেশি। বিশুকেতু বলছে, বাবা বাবা তুমি আমার পিতা, তুমি আমাকে আদর করো, কিন্তু আজকে এত বেশি আদর করো কেন গো বাবা? ওর সংশয় জেগেছে ব্যাপারটা। বলছে, কেন জানিস বাবা, আজকে আমার বাড়িতে অতিথি এসেছে। সে তো ভালো কথা, অতিথি সেবা দিতে হবে তো। বলে, সে তো আরো উত্তম। বলে, কিসে দিতে হবে জানিস? কিসে? বাবা রে, তুই আমার একমাত্র পুত্র, তোকে কেটে আমার অতিথি সেবা দিতে হবে। আমার কাছে বল দেখি, আমি পিতা হয়ে আর পদ্মাবতী তোর মাতা হয়ে নিজের সন্তানকে কেটে দিতে আমরা পারি নাকি? কর্ণ আর কত বড় ভক্ত। কর্ণ হাউ মাউ করে কাঁদছে ছেলেকে জড়িয়ে ধরে। আর ওই যে বিশুকেতু, বিশুকেতু পিতার চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, বাবা কেঁদো না, বাবা ও বাবা, আমার যদি মরণ হয়ে যায় এখন, তাহলে আমার মৃতদেহটা তুমি কোথায় ফেলবে? জঙ্গলে অথবা নদীর জলে ফেলে দেবে? কর্ণ মাথা নেড়ে বলছে, হ্যাঁ বাবা, আমার এই নশ্বর দেহ যখন আমি মরে যাব, আমার এই দেহটা যদি তুমি নদীর জলে ফেলে দাও না, তাহলে নদীর পোকা, জলের যে পোকা আছে না, আমার দেহটা টুকরো টুকরো করে খাবে, খুঁটে খুঁটে খাবে। আর যদি তুমি জঙ্গলের মধ্যে ফেলে দাও, শৃগাল কুকুরে আমার দেহটা খেয়ে ফেলবে। ফেলবে না? বলবে, হ্যাঁ ফেলবে। বাবা তুমি কেঁদো না, আজকে আমার পরম ভাগ্য। কেন জানো? আমার এই দেহটা মারা গেলে শৃগাল কুকুরে খেত, জলের মধ্যে ফেলে দিলে জলের পোকাই খেত। আমার এই দেহ দিয়ে আজ যখন অতিথি সেবা হবে, আমার কাছে বলো দেখি, আমার মতো ভাগ্য
আমার মতো ভাগ্যবান আর এই পৃথিবীতে কেউ নাই। চলো বাবা, নিয়ে চলো। কর্ণ সন্তানটাকে নিয়ে ওকে স্নান করিয়ে করেছে, চান টান করিয়ে নিয়ে এসছে, করার ধরে কাটবে। যেই মা বাবা এসে দাঁড়িয়েছে তখন বলছে, বাবা আমার না দুটো আশা আছে। কি? ছদ্মবেশী ভগবান কিন্তু কর্ণের বাড়িতেই আছে, মনে রাখবে। কি আশা? বলে আমার দুটো আবদার মানতে হবে। কি? আমি যাদের সঙ্গে খেলা করছিলাম তারা না আমার যখন কাটবে তারা যেন চারিদিকে দাঁড়িয়ে থাকে, শেষের দেখাটা আমি দেখবো। তো ঠিক আছে, এই ওদের সংবাদ দিয়ে দাও, সংবাদ দিয়ে দিও। ওরা চারিদিকে আছে, ওদের ডেকে বলছে, আসি রে, তোরা ভালো থাকিস। আর বলছে, বাবা আর একটা শেষ ইচ্ছা। কি? আমার মস্তকে যখন করাত ধরবে না তখন মধুর কৃষ্ণ নাম আমার কর্ণে দিয়ে আমার সামনে কৃষ্ণ নাম করতে থাকবে। আর সেই কৃষ্ণ নাম শুনতে শুনতে আমি দেশের মানুষ দেশে চলে যাব। বাবা দেশের মানুষ দেশে চলে যাবে। ভক্ত না কর্ণ? কর্ণের ছেলে আরো ভক্ত না? তুমি সেখানে ছিলে কি করে? মাতা এবং পিতাকে দিয়ে তার সন্তানকে কাটালে। এই কর্ণের রথের চক্র গেড়ে গিয়েছিল। কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমার রথের চাকাটা মেদিনী গ্রাস করেছে, আমি অস্ত্র ছেড়ে দিয়েছি, আগে রথের চাকাটা তুলি তারপর আমি যুদ্ধ করব। এই বলে কর্ণ যখন চলে এলো, অস্ত্র ছেড়ে দিয়েছে। কৃষ্ণ কর্ণে এই অর্জুনের কানে কানে বলল, সুবর্ণ সুযোগ চলে যায় অর্জুন, সুবর্ণ সুযোগ চলে যায়, পথের কাঁটা সরিয়ে দাও। নিরস্ত্র কর্ণকে অন্যায়ভাবে মারতে বলেছিল কৃষ্ণ। তুমি ভক্তের পক্ষে থাকো। কর্ণের মতো ভক্ত নাই, কর্ণের মতো দাতা নাই, ভীষ্মের মতো ভক্ত নাই, ভীষ্মের মতো দাতা নাই। তুমি তার বিপক্ষে ছিলে কেন? তোমার কাছে পরিশুদ্ধ ইহার জবাব চাই, তুমি এসে জবাব দিও সভ্য সবার ঠাই। যাক, আর তারে বেশি কথা জানি বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার এই কবির কল্পনা। অনেক পরে ভগবান আমার সভাতে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখিয়ে সে কোন কোন ভাবে কোন কোন কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। যাক চলে, বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বোধন। মায়েদের চরণেতে প্রণতি জানাই, দাঁড়াই আজি এই সভ্য সবার ঠাই। আমি তো আপনাদের অধম সন্তান, কৃপা করবে দাঁড়িয়েছে অবস্থান। এই জন্যে মায়েদের চরণের ধুলি আমার শিরে দেবে নিয়ে তুলি। ভক্তবৃন্দ যারা আছে সভ্য সবার ঠাই, প্রত্যেকের চরণের আশিস আমি চাই। এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি বল।